ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে এনটিআরসি একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে যারা অলরেডি বয়স চলে গেছে এবং প্রথম নিবন্ধন থেকে 17 নিবন্ধন পর্যন্ত যারা এখন পর্যন্ত নিয়োগ পাননি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় উপস্থিত হচ্ছেন এবং তারা আজকে একটি দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন যে সকল নিবন্ধন সনদধারীর শর্তহীন নিয়োগ, এটা তারা বিনা শর্তে দাবি করেছেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ধারণা ক্লিয়ার হবে। আর যে কথাটা আমি সবসময় বলি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, এনটিআরসি নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি, অর্থাৎ যেসব ভাই বোনেরা এখন পর্যন্ত নিয়োগ পাননি, যাদের বয়স 35+ হয়ে গেছে, তারা আজকে আবারও এনটিআরসি অফিস ঘেরাও করেছেন এবং নিঃশর্ত নিয়োগ দাবি করেছেন। আসলে বেকার জীবনটা যে কী কষ্টের, যারা বেকার থাকে বা আছেন তারাই শুধুমাত্র জানেন, তাদের কষ্টটা অন্য কেউ বুঝবে না। তো ভিউয়ার্স, চলুন দেখি, খবরটি পড়ে দেখি। শর্তহীনভাবে নিয়োগ দেওয়া সহ 5 দফা দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। এরা বহুবার দাবি জানিয়েছে। 5 আগস্টের পর এই ধরনের যারা নিয়োগ বঞ্চিত আছেন তারা উপদেষ্টা পর্যন্ত গিয়েছেন, কিন্তু শুধুমাত্র আশ্বাসই মিলেছে, এখন পর্যন্ত কোনো নিয়োগের সম্ভাবনা মেলেনি। দেখুন যে গত 29 সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু এই সরকারের যে কাজকর্ম, প্রত্যেকটা সেক্টরে যে কাজের গতি, তাতে এটা পরিষ্কার যে আগের সরকার ইচ্ছে করে নিয়োগ দেয়নি, আর এই সরকার ইচ্ছে থাকলেও নিয়োগ দিয়ে উঠতে পারবে না, হয়তো বা দিতে দিতে ওনাদের রিটায়ারমেন্টের বয়স চলে আসবে। এই সরকারের যে কাজের গতি, মানে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের যে কাজের গতি, এটা আমার ব্যক্তিগত অভিমত। ভিউয়ার্স, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যারা এনটিআরসি সার্টিফিকেট অর্জন করেছেন পরীক্ষা দিয়ে, তাদের সকলেরই নিয়োগ হওয়া উচিত, যখনই হোক, বিনা সত্ত্বেই কোনো শর্তহীনভাবেই নিয়োগ হওয়া উচিত। কারণ তারা একটা সার্টিফিকেট অর্জন করেছে, সার্টিফিকেট কখনো বাতিল হতে পারে না। আর সেই হিসেবে বলা চলে, বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত 60,000 জাল সনদ এনটিআরসি দিয়েছে। তাহলে এই সনদধারীদের কেন এমপিও করেছে? এই সনদধারীদের এখন তারা ইচ্ছে করলে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে পারে এবং এইসব জায়গাগুলোতে কিন্তু এই মূল আসল সনদধারী যারা এখনও চাকরি পায়নি তাদের ব্যবস্থা করতে পারে। জাল সনদ নিয়ে চাকরি করছে এদের থেকে আমার মনে হয় এই বেকার ভাইদের চাকরি দেওয়াটাই একটা ন্যায্য কাজ হবে। তো দেখুন, তারা যে 5 দফা দাবি তুলে ধরেন, তাদের মধ্যে দাবিগুলো ছিল যে 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ও নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছেন সে বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে। অবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের 1 থেকে 12তমদের নিয়োগ দিতে হবে, এরকম একটা দাবি তারা করেছেন। এবং 1 থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণদের জন্য মেরিট অনুযায়ী পৃথক ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে। এটা বলার কারণ হচ্ছে 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধনধারীরা জানতো না যে কখনও এরকমভাবে মেধা তালিকা তৈরি করা হবে, কারণ আগে নিবন্ধন পাশ করলে সে সার্টিফিকেট থাকলেই কমিটির মাধ্যমে নিয়োগ হতো। এই জন্য অনেকেই পড়াশোনা করে পরীক্ষা দেয়নি, তার জন্য অনেকেই হয়তো বা বেশি মার্কস পায়নি, এরকম একটা ধারণা তাদের। আচ্ছা, নাম্বার 4-এ দেখুন, 12টি ব্যাচের নিয়োগ না হওয়া পর্যন্ত অন্যদের পরীক্ষা বা পরবর্তী ব্যাচের নিয়োগ বন্ধ রাখতে হবে। এবং নাম্বার 5-এ যে বিষয়টি ওনারা দাবি করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে 60,000 জাল সনদধারীর চিহ্নিত করে চাকরিচ্যুত করে এবং তাদের আইনের আওতায় আনতে হবে। এটা যদি করতে পারে এনটিআরসি, তাহলে অনেক এই বেকার ভাই বোনদের চাকরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আসলে যারা বেকার তাদের কষ্ট, তাদের হতাশা, তাদের যে দুঃখ, দেখুন রাস্তায় বসে বসে কতটা দিন কতটা রাত তারা এইভাবে রাত্রি যাপন করছে, এটা কেউ বুঝবে না। যারা সচিবালয়ে বসে এসি ঘরের মধ্যে বাতাস খায় তারা তাদের কষ্ট বুঝবে না। ভিউয়ার্স, কিছুই বলবো না, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ধন্যবাদ।